গগনে গরজে মোদি মঞ্চে মমতা, বুথে একা বসে আছি নাহি ক্ষমতা। না, এটা কোনো রাজনৈতিক বার্তা নয়, রাজনীতির বুঝি না আমি। আর সত্যি বলতে কি, যারা রাজনীতি করেন এটা তো তাদের জীবিকা, তাদের প্রফেশন, তো তারা তাদের প্রফেশনটা জোর কদমে করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু সম্পূর্ণ অন্য প্রফেশনের কিছু লোককে যখন ইলেকশনের কাজে তুলে আনা হয়, বিশেষ করে যারা স্কুল টিচার আছেন, তাদের কি অবস্থা হয় সেই নিয়েই এই প্রথম স্ট্যান্জাটা লিখেছি। গগনে গরজে মোদি মঞ্চে মমতা, বুথে একা বসে আছি নাহি ক্ষমতা। রাশি রাশি ভাড়া ভাড়া ইভিএমে দিশাহারা, ভিভিপ্যাট গুণে শেষে এলো সমতা। গগনে গরজে মোদি মঞ্চে মমতা। কিন্তু যারা রাজনীতি করেন তারা সবাই যে খুব খারাপ মানুষ হন এমন কিন্তু নয়, ভালো খারাপ মিলিয়েই হয়। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, কিন্তু এটাও তো সত্য কথা যে খাবার সময় সেই পাঁচটা আঙুল কিন্তু সব একসাথে চলে আসে। পরের স্ট্যান্জা। একখানি ছোট মাঠ, 1000 লোক, সিসিটিভি আছে তার নীল সাদা চোখ। দাঁড়িয়েছে যুবরাজ নমি সবারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কহিলেন ভয় নাই কাহারও, যদি ভোটে জিতে যাই আবারও, মাসে মাসে টাকা পাবে দ্বিগুণ হারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। আজকাল এই ভোটের হাওয়ায় একটা কথা প্রায়ই শুনছি, নতুন একটা শব্দ, ঘুষপেট। হিন্দিতে এর অর্থ অনুপ্রবেশকারী, কিন্তু আমরা তো বাঙালি, আমরা ঘুষপেট বলতে বুঝি যারা পেট ভরে ঘুষ খায়। মানে প্রকৃত ঘুষপেট কারা তা কি আর বলে দিতে হবে? লাস্ট স্ট্যান্জা। ঘুষপেট ধরিবারে বড় তোড়জোড়, গণেশ চন্দ্র তার হইল দোষর। ওহে তুমি কোথা যাও কিবা সন্দেশ, এই দেশে বাড়ি নাকি প্রতিবেশী দেশ। মোটা ভাই যদি জানে মারা যাবে ধনে প্রাণী, যেথা পারো কেটে পড়ো এসেছে আদেশ। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট এই দেশ। রবি ঠাকুরের লেখা সোনার তরী অবলম্বনে এই ছোট্ট রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করবেন।